এটা কিসে দিবা? পেজে সরাসরি? জি জি আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই মুহূর্তে দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে যুক্ত হয়েছে সবাইকে কনফারেন্সের পক্ষ থেকে আমি সালাম জানাচ্ছি। অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আশা করি সকলেই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। প্রিমিয়ার থেকে সুস্থ তো একটু বলো, কে কোথা থেকে দেখছো একটু জানাও। হ্যাঁ একটু এই একটু ঠিক করে দিও। এবার মনে হয় ঠিক আছে, তাই না? হ্যাঁ দাঁড়া, সাথে সাথে তো বোঝায় না সবকিছু ঠিক আছে কিনা। ওকে ডান। আমাদের এটা এই পাশে রয়েছে তো। ওকে, তাহলে আমরা শুরু করি। এই আবার নড়ে গেল কেন? এটা তুমি সাথে সাথে বুঝতে পারবে না, বুঝছো? একটু অপেক্ষা করতে হবে। দিয়া কোথায় এটার লাইন? তাহলে আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করবো। এই দাঁড়াও, যাচ্ছে, বুঝছো? ইনশাআল্লাহ। তাহলে আমরা আমাদের মতো করে শুরু করে দিচ্ছি। কি এমন চ্যাপ্টার যেটা আজ এত গুরুত্বপূর্ণ? দেখো, ব্যাকরণের সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার গুলোর মধ্যে যেটা ছেলেমেয়েদের কাছে সবচেয়ে কষ্টের, দুঃখের এবং যন্ত্রণার, সেটা হলো ধ্বনি পরিবর্তন। ধ্বনি পরিবর্তন, একটু দেখো, ধ্বনি পরিবর্তন। আজকে আমরা এর আদ্যপান্তটা জানবো, ধ্বনি পরিবর্তনের কোথায় কোথায় সমস্যাটা, কোথায় ধ্বনি পরিবর্তন কেন বুঝতে পারে না। ঠিক আছে, একটু লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে আমাদের সঙ্গে যুক্ত থাকো। আর কে কোথা থেকে যুক্ত জানাবা, ঠিক আছে? ইনশাআল্লাহ। ধ্বনি পরিবর্তন, এখন বাংলা ধ্বনি পরিবর্তনটা দুই রকম হয়। এই ধ্বনি পরিবর্তনটা দুই রকম হয়। একটা হলো স্বরধ্বনি পরিবর্তন, লেখাটা বোঝা যায় কিনা সেটা একটা ব্যাপার আছে। একটা হলো স্বরধ্বনির পরিবর্তন, আর একটা হলো ব্যঞ্জন ধ্বনির পরিবর্তন। ধ্বনি পরিবর্তন কয় রকম বলতো? দুই রকম, একটা স্বরধ্বনির পরিবর্তন, একটা হলো ব্যঞ্জন ধ্বনির পরিবর্তন। এটা আরো ঝামেলা হচ্ছে না? এই লাইটটা রংটা বুঝাচ্ছে না? এবার রেড রেড দেখি, ওয়াও রেড ফুটে উঠছে। তাহলে ধ্বনি পরিবর্তন কয় রকম বলতো? ধ্বনি পরিবর্তন দুই রকম, স্বরধ্বনির পরিবর্তন, ব্যঞ্জন ধ্বনি পরিবর্তন। এই স্বরধ্বনির পরিবর্তন গুলো কি, ব্যঞ্জন ধ্বনির পরিবর্তন গুলো কি, এর আলাদা আলাদা নাম আছে। সেই নামগুলো নিয়ে আমরা কথা বলবো। ধ্বনি পরিবর্তন বোঝার আগে কয়েকটি জিনিস একটু বুঝে ফেলতে হবে। যদি আজকের ক্লাসে তুমি যুক্ত থাকো ভালো করে, তাহলে ধ্বনি পরিবর্তন নিয়ে আর কখনো সমস্যা হবে না। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। সাদিয়া আমাদের সঙ্গে যুক্ত আছে, মাশাআল্লাহ। আর কেউ যুক্ত আছে কিনা? ওকে, ওয়াও, অনেকে যুক্ত আছে, মাশাআল্লাহ। তাহলে ইফতারির পরে যারা যুক্ত আছে এই সময়টা যেন কাজে লেগে যায়, এই জন্য মূলত আমাদের এই বাড়তি আয়োজন করতে হচ্ছে। আচ্ছা, ধ্বনি পরিবর্তন দুই রকম। এখন এই পরিবর্তনটা কিরকম হয় আর একটু বলবেন? চলো, স্বর কখনো আসবে, স্বর কখনো আসবে, স্বর কখনো চলে যাবে। আবার স্বর একটাকে একটা পরিবর্তন ঘটাবে। ব্যঞ্জনের ক্ষেত্রেও তাই। ব্যঞ্জন কখনো আসবে, ব্যঞ্জন কখনো চলে যাবে, ব্যঞ্জন কখনো পরিবর্তন ঘটাবে। তাহলে কি কি বলেছি বলে তো? স্বরধ্বনি পরিবর্তন, স্বর কখনো আসবে, স্বর কখনো চলে যাবে, স্বর কখনো পরিবর্তন ঘটাবে। ব্যঞ্জনের ক্ষেত্রে তাই। ব্যঞ্জন কখনো আসবে, ব্যঞ্জন কখনো চলে যাবে, ব্যঞ্জন কখনো পরিবর্তন ঘটাবে। ওকে স্যার? তাহলে ধ্বনি পরিবর্তন কয় রকম? দুই রকম, ঠিক আছে? তাহলে স্বরধ্বনি পরিবর্তন, স্বরাগম, এই পরিবর্তনের নাম কি? ওয়াও, এই যে লাইক কমেন্ট করে যাচ্ছে, আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ ভেরি মাচ। আলাদা আলাদা নাম আছে। হ্যাঁ, তাহলে দেখো, স্বরের ক্ষেত্রে তাই, ব্যঞ্জনের ক্ষেত্রে তাই। বলেছি স্বর কখন আসবে,
স্বর কখনো চলে যাবে, স্বর কখনো পরিবর্তন ঘটাবে। ব্যঞ্জন কখনো আসবে, ব্যঞ্জন কখনো চলে যাবে, ব্যঞ্জন কখনো পরিবর্তন ঘটাবে। এখানে একটি জিনিস লক্ষণীয়, খুব সুন্দর করে লক্ষ্য করো, সেটা হলো দুইটা জিনিস একটু শিখতে হবে। দেখো, এটা শুরু করার আগে তোমরা স্বর এবং ব্যঞ্জন থেকে দুইটা জিনিস শিখো। তোমরা জানো স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ হলো কার, এই কার হলো 10টি, আর ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপ ফলা, এই ফলা হলো 6টি। এই কথাটা একটু মনে আছে কিনা? হ্যাঁ বলবা। কার 10টি আর ফলা 6টি। এখন তোমাকে মনে রাখতে হবে আকার, রস্যিকার, দীর্ঘিকার, হ্রস্বকার, দীর্ঘাধিকার, কার। এই কার গুলো তোমাকে মনে রাখতে হবে যত কার ব্যঞ্জনের পর, যত কার ব্যঞ্জনের পর, এটা পরে বসে কিন্তু বা বা দি দি, হ্যাঁ, এই যে যত কার তোমাকে মনে রাখতে হবে ব্যঞ্জনের পর। তাহলে কারগুলো কি বলতো? যত কার ব্যঞ্জনের পর, আগে হোক পরে হোক নিচে দেবে। আর ফলা, ফলা দেখো কয়টা ফলা? জফলা, মফলা, মফলা, রফলা, লফলা ও নফলা। ফলা কয়টি? ফলা 6টি। ফলা, মফলা, রফলা, নফলা, নফলা। জফলা সংযুক্ত হয়ে গেলে, হ্যাঁ, এটা কিন্তু বুঝে নিও। যেমন ধরো, এটা আমি একটু আগে বুঝে নিই। ইতি, ভালো করে দেখো, ইতি আগে কি? এটা ভাঙাও, তুমি ভাঙে নাহলে কিন্তু ধরতে কষ্ট হবে। ওয়ালাইকুম আসসালাম। ইতি দেখো আগে রস্বই ই, ই ত, যদি লিখো তাহলে কিন্তু এটা ভুল হবে। রস্বই ই ত হবে না কিন্তু, কারণ এটা তুমি জানো ব্যঞ্জনে পড়ে রস্বই ত, রস্বই ই, ই। লেখার সুবিধার জন্য আগে গেছে, বাট যত কার ব্যঞ্জনে পড়ে। আর একটু উদাহরণ দিতে, দেশে, হ্যাঁ, দেখো তো দেশে আগে কি হবে? দেশে দেখো তো, দেশে আগে এ হলে কি হবে? এ দ, এ স হবে না, আগে দ, তারপরে স এ। লেখার সুবিধার জন্য আগে চলে এসেছে দেশে। আমি তোমাকে আরেকটা উদাহরণ দিচ্ছি, দেখো। যদি বউ সাজো গো, আরে সুন্দর লাগবে গো, আগে কি হবে জানো? আগে কি হবে? আগে হলে এ বেউ, আর আগে হলে ও ব। ও ব না, আগে ব, তারপরে ও। লেখার সুবিধার জন্য বউ। মানে যত কার ব্যঞ্জনের পর, কি বলছি বলো তো? যত কার ব্যঞ্জনের পর, আগে হোক পরে হোক নিচে হোক দুপাশে হোক, যত কার সব ব্যঞ্জনের পরে হবে ইনশাআল্লাহ। ঠিক আছে? আমি এটা বুঝতে পারছো তোমরা? আর ফলাটা দেখো, জফলা যখন হবে, এটা জফলার সংক্ষিপ্ত জফলা হয়, কিন্তু জয়ের উচ্চারণ হয় না। জীবনেও গদ্য হবে না। দেখো, এই যে গদ্য হবে না, গদ্য, পদ্য, অদ্য, সদ্য দুইবার হয়। আর র নিয়ে একটা ঝামেলা আছে, সেটা কি? কোন বর্ণের আগে যদি র থাকে তাহলে রেফ হবে, তর্ক। আর কোন বর্ণের পরে যদি র থাকে তাহলে রফলা হবে। আগের রে পরের রফলা, বলো বুঝি নাই। যেমন দেখো, আরুদ্র, আরুদ্র, আর তার আগে একটা, এর পরে একটা, ঠিক আছে? আরুদ্র। তাহলে দেখো কার ব্যঞ্জনের পর আর ফলার একটা মনে রেখো, আগের রে পরের রফলা। এটা বুঝতে পারলে আর কোনো ঝামেলা নেই। ঠিক আছে? এটা বুঝতে পারলে আর কোনো ঝামেলা নেই। যত কার ব্যঞ্জনের পর, আগে হোক পরে হোক নিচে হোক দুপাশে হোক, কিন্তু লেখার জন্য সে আগে পরে দুপাশে সব জায়গা হতে পারে। সব কার ব্যঞ্জনের পর। তাহলে ক্লিয়ার? যত কার ব্যঞ্জনের পর। এবার আসো, দুইটা তথ্য জরুরি। ধ্বনি পরিবর্তন শুরু করব, ধ্বনি পরিবর্তনের দুইটা তথ্য জানা জরুরি। একটা হলো দেখো, প্রথম হলো ধ্বনি পরিবর্তনে, পরিবর্তনে অর্থের কোনো, অর্থের কোনো পরিবর্তন ঘটে না, অর্থের কোনো পরিবর্তন হয় না। তুমি দেখো, রিক্সা বললেও যা বুঝায়, রিক্সা বললেও তাই বুঝায়, ঠিক আছে? ধোপা বললেও যা হবে, ধোপা বললেও তাই হবে। এখানে অর্থের কোনো পরিবর্তন ঘটবে না। কি বলছি বলতো? ধ্বনি পরিবর্তনে অর্থের কোনো পরিবর্তন ঘটবে না।
আরেকটা তথ্য এখানে জরুরি, সেটা হলো দেখো ধ্বনি পরিবর্তনের ধ্বনি পরিবর্তনের কোনো নিয়ম নেই, তবে রীতি আছে। ধ্বনি পরিবর্তনের কোনো নিয়ম নাই, তবে রীতি আছে। নিয়ম কি বলো? যেমন ধর আমরা পড়ি না, অকারের পর অকার হলে অকার অকার মিলে আকার হয়, সন্ধিতে নিয়ম আছে। ধ্বনি পরিবর্তনের এরকম কোনো নিয়ম নাই। আমি তোমাকে আরেকটা ভালো একটা উদাহরণ দিয়ে দেখাই। ধরো আমাদের দেশে তুমি রাস্তায় বেরোতে পারবে, গাড়িগুলো সব বাম সাইডে চলে। এটা একটা নিয়ম, একদম রুলস, ব্রিটিশ আমল থেকে এটা কি নিয়ম বলে। আর রীতি কি দেখো, রীতি হলো একটা দৃষ্টি প্রতিবন্ধী বাবা, আমাকে একটু রাস্তাটা পার করে দিবেন, তুমি ধরে ওনাকে পার করে দিবে, সেটা কোনো নিয়মের মধ্যে নেই, তো এটা রীতি এভাবে হয়ে আসছে মানুষ মানুষের জন্য। তাহলে ধ্বনি পরিবর্তনের কোনো নিয়ম নেই, তবে এই কথাটা ক্লিয়ার হয়ে গেল। এবার দেখো ধ্বনি পরিবর্তনের কারণগুলো দেখো। আজকে আমি একদম ক্লিয়ার করে দিচ্ছি, আজকের পরে ধ্বনি পরিবর্তন নিয়ে আর কখনো কোনো ঝামেলা পড়ে যাবে না। শুধু লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে আমাদের সঙ্গে যুক্ত থাকবা। লাইক কমেন্ট এবং শেয়ার, ঠিক আছে? সুখী ইসলাম, ওকে। লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে যুক্ত থাকলে ক্লিয়ার হয়ে যাবে। ধ্বনি পরিবর্তনের কারণ সমূহ দেখো। ধ্বনি পরিবর্তনের কারণ, ধ্বনি পরিবর্তনের কারণ সমূহ কি কি দেখো। এক নাম্বার, দুই, আমরা একটা মোটা থেকে কারণ দেখাই, 4, 5, 6। দেখো অজ্ঞতা, অজ্ঞতা মানে জানে না, বুঝছো? বেশিরভাগই ওনারা বেশি শিক্ষিত লোকজন যারা নয়, প্রাকৃত সাধারণ মানুষ। তুমি বলবো পিঙ্গল, পিঙ্গল কি জানো? এই যে পিঙ্গল হলো আকাশ শক্তি, মানুষ পিলঙ্গ, বুঝছো? পিঙ্গল কি বলে বলতো? পিলঙ্গ। এরপরে হলো এই যে ধাই মাকে দায়িত্ব বলে ফেলে, এটা না জানার কারণে অজ্ঞতা। দুই হলো আলসেমি, আলসেমি উচ্চারণটা ইচ্ছা করে কষ্ট হবে বলে সব উচ্চারণ সুন্দর করে করে না, বুঝছো? ঘরে আগুন লাগাই দিছে, অলস না, সব পালাইছে, কিন্তু দুই অলস, টিপ মানে টিপ পড়ে যাচ্ছে। আর একজন সংখ্যা জন্য কৃষ মানে ফিরের শো, এরকম বলতে গেলে এটা আলসেমি। তারপরে দেখো জিহ্বার জড়তা, জিহ্বার জড়তা, এই যে উচ্চারণের ক্ষেত্রে জীবের ক্ষেত্রে যে জড়তা থাকে, খুব ভালো করে উচ্চারণ করতে পারে না, বুঝছে না, তখন এটাকে বলে জিহ্বার জড়তা। অজ্ঞতা, আলসেমি, জীবের জড়তা, ঠিক আছে? এরপরে দেখো তুমি ডিসএবিলিটি, যে দেখো দ্রুত উচ্চারণ, দ্রুত উচ্চারণের ফলে ভুল হয়। আঞ্চলিকতা, আঞ্চলিকতা, একটা হাঁস এবং টিয়া পাখি দুইটা মিলে কি হয় জানো? হাঁস টিয়া। নোয়াখালীতে হাঁস টিয়া বলে তোমাকে 5 টাকা দিবে। দেখো ভৌগোলিক কারণ আছে, ভৌগোলিক কারণ। একই ইংরেজি, একই ইংরেজি আমেরিকাতে একরকম, একই ইংরেজি আমেরিকাতে একরকম উচ্চারণ হয়, আবার আমেরিকাতে একরকম উচ্চারণ হচ্ছে, আবার ব্রিটেনে একরকম, অস্ট্রেলিয়া একরকম, কানাডা একরকম। এটা ভৌগোলিক কারণ। অজ্ঞতা, জিহ্বার জড়তা, দ্রুত উচ্চারণ, দ্রুত উচ্চারণ, হ্যাঁ। তারপরে কি বলতো? আঞ্চলিকতা, ভৌগোলিক কারণ। আর দেখো 7, ভৌগোলিক কারণ। বোর্ডের দিকে তাকাও। অতিরিক্ত স্মার্টনেস, এই যে এটা রয়েছে না রেডিও, দেখবা আরজে, তারা বাংলাকে কিভাবে উচ্চারণ করে আছে, ঠ্যাস এর মতো, এইগুলো অতিরিক্ত, অতিরিক্ত স্মার্টনেস, বুঝছো? এটাকে বলা হয় অতিরিক্ত স্মার্টনেস। খুব বেশি কি করতে গিয়ে বাংলা 12টাও যাইতেছে। তাহলে এই হলো তোমার কারণগুলো।
লাইক, কমেন্ট এবং শেয়ার চাই আজকে। সর্বোচ্চ শেয়ার হলে ক্লাসটা সর্বোচ্চ ভালো হবে। ঠিক আছে? বন্ধুদেরকে মেনশন করে দাও প্লিজ। বন্ধুদেরকে মেনশন করো, লাইক, কমেন্ট এবং শেয়ার। যদি সর্বোচ্চ উপস্থিত থাকে সর্বোচ্চ ভালো ক্লাস হবে। এবার আসো, সবার আগে স্বরধ্বনির পরিবর্তনটা দেখো। সবার আগে দেখো স্বরধ্বনির পরিবর্তন। স্বরধ্বনির পরিবর্তন ১, স্বরাগম ২, সম্প্রকর্ষ বা স্বরলোপ ৩, স্বরসংগতি, অপিনিহিতি, অভিশ্রুতি। ১, ২, ৩, ৪, ৫, ৬, অসমীকরণ। অসমীকরণ বলো। স্বরাগম আমার স্বরাগম, সম্প্রকর্ষ বা স্বরলোপ, স্বরাগম, সম্প্রকর্ষ বা স্বরলোপ, স্বরসংগতি। হ্যাঁ, আমরা বলে দেবো রে, বুঝছো? এসবি সুমন এখন বলে দেবো, এরপরে বোর্ড সেট আপের জন্য আরো সুন্দর হয় ইনশাআল্লাহ, হয়ে যাবে, বুঝছো? তাহলে কি কি দেখো? স্বরাগম, সম্প্রকর্ষ বা স্বরলোপ, স্বরসংগতি, অপিনিহিতি, অবিশ্রুতি, অসমীকরণ। কি কি বলছি বলতো? স্বরাগম, সম্প্রকর্ষ বা স্বরলোপ, স্বরসংগতি, অপিনিহিতি, অবিশ্রুতি, অসমীকরণ। আরেকবার বলবো, এর মধ্যে পড়ে ফেলবো। কি কি বলছি বলতো? স্বরাগম, সম্প্রকর্ষ বা স্বরলোপ, স্বরসংগতি, অপিনিহিতি, অবিশ্রুতি, অসমীকরণ। দেখো, কোন শব্দের সঙ্গে যদি স্বর আসে তাহলে স্বরাগম। যেমন দেখো, এই যে দিশ, এটা আদিত্য হতে পারে, অন্তঃস্বরাগম হতে পারে, আলাদা আলাদা নাম হতে পারে, আদি স্বরাগম, মধ্য স্বরাগম, অন্তঃস্বরাগম। বাট এটা আগে বুঝে নাও। এটা বুঝে ফেললে ওটা বুঝাইতে কোনো কষ্ট হবে না। সত্যি সত্যি এটা মোটা দাগে বুঝে, পরে সূক্ষ্মটা আমি পরে আসছি। দিশ, এই যে দিশ, মূল শব্দ হলো দিশ। দিশ থেকে কি আসবে জানো? দিশা। এই যে, দেখো স্কুল, স্কুল থেকে কি হলো? স্কুল। দেখো স্পর্ধা, স্পর্ধা হলো আস্পর্ধা। তাহলে দেখো, দিশ থেকে স্কুল, স্কুল, স্পর্ধা, স্পর্ধা, এগুলো কি বলতো? এটা হলো স্বরাগম। হ্যাঁ, আস্তা বল। দেখো মূল শব্দটা দেখো, আমি উপরে লিখি, তোমরা নিচের দিকে লিখো। ফিল্ম, দেখো ফিল্ম, সে কি হয়ে গেল? ফিলিম। এটা হলো স্বরাগম। আর দেখো সম্প্রকর্ষ বা স্বরলোপ, মূল শব্দটা ছিল বসতি, অ আছে কিন্তু দেখো সে কি হলো? সে হলো বস্তি। কেমন লাগে দেখো, মূল শব্দটা ছিল সুবর্ণ, সুবর্ণ, রস্যকাটা নাই, হয়ে গেল স্বর্ণ। এটা হলো সম্প্রকর্ষ বা স্বরলোপ। সম্প্রকর্ষ বা স্বরলোপের আরেকটা উদাহরণ দিচ্ছি, এটা একটু বড় হতে পারে। অলাভু, অলাভু থেকে লাভু, লাভু থেকে কি হচ্ছে বলতো? লাউ। তাহলে স্বরাগম, দিশ থেকে দিশা, স্কুলে স্কুল, স্পর্ধা স্পর্ধা, ফিল্ম থেকে ফিল্ম, সম্পর্ক স্বরলোপ, বসতি থেকে বস্তি, সুবর্ণ থেকে স্বর্ণ, অলাভু, লাভু থেকে লাউ। ঠিক আছে? ক্লিয়ার? এটুকু তো হয়ে গেছে।
কত সোজা। এই ধ্বনি পরিবর্তনের জন্য একজন পণ্ডিতের দেশে অভাব নাই, কত কিছু বুঝাইয়া শুনাইয়া একদম পুরা ডুবে হালাইছে। অথচ দেখো কত ইজি একটা চ্যাপ্টার। হ্যাঁ, কয়েকটা মিনিট আমার সঙ্গে থাকো, পরে হ্যাঁ একটু রেস্ট নিতে নিতে দেখবা এটা ক্লিয়ার হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আপনার ক্লাস অনেক সুন্দর স্যার, থ্যাংক ইউ। এবার দেখো স্বরসঙ্গতি কি, গ্রামে একটা প্রবাদ রয়েছে না, দেখো সঙ্গ দেশে লোহা ভাসে। তুমি দেখো মাত্র কয়েকটা মিনিট থাকো, সারা জীবনের জন্য যদি আমি তোমাকে এই ঝামেলাটা দূর করে দিতে না পারি, পরে বলবো স্যার আপনি এটা কি বলেছিলেন। স্বরসঙ্গতি দেখো, একটা স্বরের প্রভাবে একটা পরের পরিবর্তন হয়। এটা এরকম আদি স্বরের কারণে পরেরটা হতে পারে, পরেরটা কারণে আগেরটা হতে পারে, এবার দুইটি পরিবর্তন হতে পারে, আদি মধ্য অনন্য, ঠিক আছে, পরাগত পরাগত। এবার দেখো মধ্যগত অনন্য। তুমি এদিকে তাকাও, আগে দেখো তার সঙ্গে দেখ, মূল শব্দটা ছিল বিলেতি, দুই পাশে রস্বীকার, ঠিক আছে না, বিলেতি। সে কি হয়ে গেল, সে হলো বিলিতি, দুই পাশে রস্বীকার, মাঝখানে রস্বীকার হয়ে গেল। মূল শব্দটা দেখো মূলা, মূলা থেকে কি হয়ে গেল দেখো মূল, মূল শব্দটা ছিল তুলা। হ্যাঁ দেখো এই যে তুলা, তুলা, এই যে তুলা থেকে কি হয়ে গেল তুলো। এই যে একটা স্বরের প্রভাবে আর একটা স্বরের পরিবর্তন, এটাকে বলে স্বর সংগতি। এটা কি বলে বলে তো, স্বর সংগতি। অপিনিহিতি, অপিনিহিতি কি দেখো, পরের স্বর, পরের স্বর যদি, পরের স্বর যদি, পরের স্বর যদি আগে উচ্চারিত হয় তাহলে সেটাকে অপিনিহিতি বলে। যেমন দেখো তুমি একটু দেখো, আমি তোমাকে দেখাচ্ছি। একদম এবার আসো, স্বরের সংগতি হলো, দেখো একটা স্বরের প্রভাবে, আগে এখানে বসে পড়ো, আমরা এখানে নিরিবিলি বসে কথা বলবো না, একদম এই রুমে কনফারেন্স হবে, ঠিক আছে, এখানে হ্যাঁ, এখানে নিচে বসে দিন। অপিনিহিতি কি, একটা স্বরের প্রভাবে যখন আরেকটা, মানে একটা স্বর যখন জায়গাটা চেঞ্জ করে ফেলে, সেটা হলো অপিনিহিতি। হ্যাঁ, অপিনিহিতি। দেখো আজি, এই যে আজি, মনে আছে আগে শিখেছিলাম যত ব্যঞ্জনের পর, আজি থেকে কি হবে আইজ, আইজ পাশা খেলবো রে শাম, আমরা তোমার সামনে। এই যে কালি থেকে কি হবে, কালি থেকে কাল, কালি থেকে কাল। এই যে মারি থেকে, মারি থেকে কি হবে মাই। হ্যাঁ, এই যে চারি থেকে কি হবে, চারি থেকে চার। মাঝখানে অনেকদিন বন্ধ ছিল তো অনলাইনটা আর কি, আমি পরামর্শ দিচ্ছি যে অনলাইনটা যেন থাকে। দেখো কত ছেলেমেয়েরা যুক্ত আছে, আলহামদুলিল্লাহ। আচ্ছা ক্লাসটা কেমন হয়েছে, আমার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু এখানে উপস্থিত, তাহলে একটা এখানে লাভ রিয়েক্ট দিলাম, বুঝছো, ঠিক আছে, ঠিক আছে। তুই কি করবা, একটা করে লাভ রিয়েক্ট দিবা, তাহলে ঠিক আছে। অপিনিহিতি, হ্যাঁ, ক্লাসটা আনন্দের সাথে হলে কি হবে, রিভার প্লেজার, আনন্দের সাথে। আবার অভিশ্রুতিতে পরে আসতেছি, মজার বিষয় হলো অসমীকরণটা একটু দেখো। অসমীকরণটা শোনো, মানে উচ্চারণের সুবিধার জন্য স্বরের মাঝখানে যখন, শেষ করে দেবো, 5 মিনিট থাকো না, কোনো সমস্যা নাই, না এখানে কোনো, তুমি এখানে বসো, এখানে অনলাইন আছে লাইভে যে, না ওই লাভ, তোমার জন্য লাভ রিয়েক্ট দিচ্ছি, দিচ্ছি কত লাভ রিয়েক্ট দিচ্ছি তোমার জন্য, না সমস্যা নেই, এটা আমাদের, তুমি দেখো তোমার জন্য কোনো সমস্যা নেই, আমাদের মজায় বলতেছে না, তোমার জন্য সবাই লাভ রিয়েক্ট দিচ্ছে, বন্ধুই দেখো যে লাভ রিয়েক্ট তোমার জন্য, ঠিক আছে, এটা তাহলে দেখো, এটা অবিশ্রুতি কি দেখো, অসমীকরণ হলো উচ্চারণের সুবিধার জন্য বলে না, মাঝখানে স্বর চলে আসলে এটাকে বলা হয় অসমীকরণ। দেখো এই যে ধপ ধপ, একই ধরনের স্বর কিন্তু হতে হবে, এই জন্য এটাকে কিন্তু তুমি স্বরাগম বলতে পারবে না, কারণ একই রকম স্বর, ধপ ধপ ধপা ধপ। দেখো মূল শব্দ ছিল কি টপ টপ, এবার কে বলে তো, কে বলো, বলো কে বলবা, টপা টপ, আসলে কি বলবো পরীক্ষায়, একদম বিশেষ দেখবা ঠিক দিয়ে দেবা অসমীকরণ। তারপর কি বলবো, গপ গপ,
আমি বলছিলাম না আজকে বাংলা ধ্বনি পরিবর্তন একদম গোলা বানিয়ে খাই দেবো কয়েক মিনিটের মধ্যে। আর ঠিক আছে, এখানে বসে তাই নিচ্ছি, ভালো লাগবে, রিল্যাক্স। আর অভিশ্রুতি কি বলতো? অভিশ্রুতি হলো সাধু ভাষা থেকে, ভালো হয়েছে অনেকদিন তুমি আমার ক্লাসটা দেখো না, সামনে এসে দেখলাম। হ্যাঁ, অভিশ্রুতি কি দেখো, সাধু ভাষা থেকে যখন চলিত ভাষায় চলে আসে সেটাকে অভিশ্রুতি বলা হয়। সাধু ভাষা থেকে যখন একটা বিভক্তের মাধ্যমে, সরাসরি না কিন্তু। যেমন দেখো কোরিয়া, কোরিয়া, এই কোরিয়া থেকে বিপর্যস্ত স্বরধ্বনি বলা এটাকে, কোরিয়া থেকে কোরিয়া, এরকম একটা উচ্চারণ এরকম হয় কোরিয়া। তারপর কি বলি আমরা, করে, কোরিয়া কোরিয়া করে। এবার দেখো আমি একটু চিকুন করে লিখলে লেখাটা সুন্দর হয়, বা তোমাদের দেখতে সুবিধা। দেখো এই যে চিকুন করে লিখলে কি সুন্দর হয়, ধরিয়া, ধরিয়া থেকে দেখো কিন্তু কোথাটা বোঝা যায় না, ধরিয়া, সে হলো ধৈরা, ধৈরা ধরে মার, ধৈরা থেকে ধরে, করিয়া করিয়া করে, ধরিয়া ধরিয়া ধরে, মারিয়া মারিয়া মেরে, এগুলো হলো অভিশ্রুতি। তাহলে কি কি শিখলাম? স্বরাগম, সম্প্রকর্ষ বা স্বরলোপ, স্বরসংগতি, অপিনীতি, অভিশ্রুতি, অসমীকরণ। বুঝছো? গেল? ঠিক আছে। এবার আমি আসি ব্যঞ্জনের পরিবর্তন করে, আজকে ই করে দিচ্ছি। দেখো ব্যঞ্জনের পরিবর্তন গুলো কি কি, তোমাদের সবচেয়ে সুবিধা হবে ব্যঞ্জন ধ্বনির পরিবর্তন গুলো। তোমাদের সবচেয়ে যে কাজটা করতে হবে, আমি আমার কলেজে দেখি। আচ্ছা দেখো তো, এটা দেখতে এরকম করে দাও, ডিসপ্লেটা একটু ঠিক করে দাও। ব্যঞ্জন ধ্বনির পরিবর্তন দেখো, ব্যঞ্জন ধ্বনির পরিবর্তনটা হলো, তুমি এই পরিবর্তনগুলো একটু মনে রাখবা। আমি আমার কলেজে দেখেছি ছাত্ররা মুখস্থ করে পরে কিন্তু বুঝে উঠতে পারে। পরে দেখলাম যে প্রকারের নামটাই মুখস্থ নেই, ওই জন্য অভিজ্ঞতা হয়ে গেছে। একজন দেখো সবার আগে দেখো সমী ভবন, স্যার সমী ভবনটা জীবনে তো শুনি নেই। সমী ভবনটা কি দেখো, সমী ভবন কিন্তু দন্তন্য হবে, দন্তস্ব। আর যখন বি সমী ভবন হবে, বি যুক্ত হলে কিন্তু দন্তস্ব হয়ে যায়। সম অধিকার সবাই চাইলে দেখো, সম অধিকার, সমদন্তস্ব, কিন্তু সু আসার সাথে সাথে মূর্ধন্য হয়ে যাবে। সঙ্গ, সৎসঙ্গে স্বর্গবাস, সঙ্গ, বাট এর আগে অনু আসার সাথে সাথে সে কিন্তু মূর্ধন্য হয়ে যাবে, অনুসঙ্গ। ঠিক আছে, খেয়াল রাখো। তাহলে সমী ভবন দন্তস্ব, বি সমী ভবন, এটা মূর্ধন্য স। সমী ভবন কি দেখো, সমী ভবনটা হলো একটা স্বরের প্রভাবে যখন আর একটা স্বরের পরিবর্তন হয়, এটা সমী ভবন। মূল শব্দ ছিল জন্ম, দেখো জন্ম, আমরা জন্ম থেকে কি বলি, জন্ম। মূল শব্দটা ছিল কাদনা, এই কাদনা দেখো জন্ম, এটা নত ম হয়ে গেছে প্রভাবে। কাদনা থেকে কি বলি, কাদনা থেকে বলি কান্না, দেখো এটা এস্টাবলিশ হয়ে গেছে, এটা এখন এই দটাও ন হয়ে গেছে, এটাকে বলে সমীভবন। এখন যদি আসে কাদনা কান্না, কোন নিয়মে পরিবর্তন, ধ্বনি পরিবর্তন, একদম চোখ বন্ধ করো, সমীভবন। দেন বিষমীভবন কি তাহলে স্যার, দুটি সমবর্ণের একটি পরিবর্তনকে বিষমীভবন বলা হয়। যেমন দেখো মূল শব্দটা ছিল শরীর, এই শরীর থেকে কি বলি আমরা, তুমি শরীর নষ্ট করো না, এ র থেকে লতা, শরীর। মূল শব্দটা ছিল লাল, কিন্তু গ্রামে কি বলে দেখো, বলে নাল। তাহলে একটা স্বরে ব্যঞ্জনের প্রভাবে আর একটা ব্যঞ্জন পরিবর্তনের সমীভবন, আর দুটি সমবর্ণের একটি পরিবর্তন হলে বলা হয় বিষমীভবন। এবার আসো ব্যঞ্জন বিকৃতি। এই যে ব্যঞ্জন বিকৃতি, এটা কি তুমি দেখো, এই যে বলে না চেহারা বিকৃত করে ফেলছে মেরে, আবার পুরো চেহারা কেমন করে ফেলছে, যে খাবার দেখছো না, বিকৃত হচ্ছে, ব্যঞ্জন বিকৃতি, ব্যঞ্জনের রূপটাই বদলে যায়। মূল শব্দের হলো কবাট, দেখো কবাট থেকে কি বলে এখন, কপাট। হ্যাঁ, মূল শব্দ হলো ধোবা, ধোবা থেকে কি বলে বলতো, ধোপা। তাহলে কবাট কবাট ধোবা ধোবা, এগুলো হলো ব্যঞ্জন বিকৃতি। আর দেখো ব্যঞ্জন চ্যুতি, ব্যঞ্জন যখন লোপ পেয়ে যায় তখন হয় ব্যঞ্জন চ্যুতি। মূল শব্দটাও দেখো, বউ দিদি, বউ দিদি কি হবে বলতো, বলো কি হবে, বৌদি, বৌদি। এরকম বড় দাদা থেকে বড় দাদা, ছোট দাদা থেকে ছোট দা। তারপরে হলো, এগুলো পারবো না, এই যে দেখো বড় দিদি, বড় দিদি কি হয়, বড়দি, ছোট দিদি থেকে ছোটদি। ঠিক আছে, ঠাকুর দাদা থেকে ঠাকুরদা। ওকে, তাহলে কোন ব্যঞ্জন যদি নাই হয়ে যায় ব্যঞ্জন চ্যুতি। ফার্স্ট নাম্বার দেখো, ব্যঞ্জন দ্বিত্বতা, দ্বিত্বতা বা দ্বিত্ব ব্যঞ্জন, উল্টাটা দ্বিত্ব ব্যঞ্জন, তাই না বলো? একটা সুবিধার জন্য, উচ্চারণের সুবিধার জন্য যখন ব্যঞ্জন, মানে কথা জোর দেওয়ার জন্য যখন ব্যঞ্জন আর একটা চলে আসে, এটাকে ব্যঞ্জন, এটা কি বলে, ব্যঞ্জন দ্বিত্ব বা দ্বিত্ব ব্যঞ্জন বলে। যেমন মেয়ে পক্ষকে পাক্কা কথা দিয়েছি,
এই পাকা থেকে কি হয়? পাক্কা। পাকা পাক্কা। সকাল থেকে কি হয় বলতো? সকাল থেকে সকাল। তাহলে পাকা থেকে পাক্কা, সকাল থেকে সকাল। সকাল সকাল চলে এসো, কথা আছে কিন্তু জরুরি। এই যে সকাল সকাল, এটা হলো ব্যঞ্জন বৃত্ত বা বৃত্ত ব্যঞ্জন। ওকে, তাহলে সমী ভবন, বিষয় ভবন, ব্যঞ্জন বিকৃতি, ব্যঞ্জন চ্যুতি, ব্যঞ্জন বৃত্ত বা বৃত্ত ব্যঞ্জন। ওকে, এবার দেখো আরেকটা মজার, অন্তর্হতি। অন্তর্হতি স্যার, অন্তর্হতি কি একটু বলবেন? এই যে ওদের মাঝখান থেকে কোনো ব্যঞ্জন নাই, অন্তর্হতি দেখো। আইলো দারুন ফাল্গুন রে, মূল শব্দটা ছিল ফাল্গুন। ফাল্গুন থেকে কি বলে বলতো? ফাগুনের দিন শেষ হবে একদিন ফাগুন। হ্যাঁ, ফলাহার দেখো, ফলাহার। ফলাহার থেকে কি হচ্ছে বলতো? ফলার। ফাল্গুন থেকে ফাগুন, ফলাহার থেকে ফলার, এটাকে বলা হয় অন্তর্হতি। এই অন্তর্হতির মধ্যে একদম কাছাকাছি সাতটা মধ্যে হকার লোক। হকার লোক, কোন শব্দ থেকে যদি হ লোপ পাওয়া যায়, হকার লোক। দেখো আমরা মূল শব্দটা ছিল আল্লাহ। আল্লাহ, কিন্তু গ্রামে কি বলে? তুমি আল্লাহ বলে দেখো। আল্লাহ রে, কি অঘটনটা ঘটলো রে! আল্লাহ, আল্লাহ থেকে আল্লাহ। তারপরে কি? শাহ। ও হকার লোক, এই দেখো শাহ। শাহ থেকে কি হলো? শাহ। বুঝতে পারছো? অর্থাৎ কোন শব্দ থেকে, দেখো গাহিল, গাহিল, গাইলো থেকে কি হচ্ছে? হলো গাইলো। কোন শব্দ থেকে হলো পেলে হকার লোক। এখন যদি উল্টাটা হয়ে যায়, রক লোপ হয়ে যায়, তাহলে কি হবে? রকার লোপ। কোন শব্দ থেকে লকার লোপ পেলে র লোপ পেলে রকার লোপ। যেমন তোমাদেরকে শুরুতেই শিখেছিলাম, এই যে দেখো তর্ক, তর্ক থেকে কি হয়? তক্ক। এই যে রটা নাই, দুই হয়ে গেছে তক্ক, এটা রেপটা থাকবে নাকি? তক্ক। হম, এই যে মারলো থেকে দেখো, মারতেই না মারলো, মারলো থেকে কি হলো? মারলো। এই যে লটা নাই, এই রটা নাই, ল দুইবার হয়ে গেল। তাহলে একটা রকার লোক, একটা হকার লোক। ক্লাসটা কেমন লাগতেছে জানাতে ভুল করবে না সবাই। ভর্তি সংক্রান্ত তথ্য, হ্যাঁ গুড। লাইক, কমেন্ট এবং শেয়ার। আর মাত্র আমরা কয়েক মিনিট থাকবো, আর মাত্র সর্বোচ্চ। দেখো রকার লোক, হকার লোক। এবার দেখো, এটা কিন্তু মুখস্থ করবা। কি কি মুখস্থ করবা? ভবন, বিষয় ভবন, ব্যঞ্জন চ্যুতি, ব্যঞ্জন বৃত্ত বা বৃত্ত ব্যঞ্জন, অন্তরতি, রকার লোভ, হকার লোভ, ব্যঞ্জন বিকৃতি, এগুলো সব কানে মুখস্থ করে ফেলবা। কিন্তু ভিডিওটা আবার দেখবা, নোট করে ফেলবা। আজকের পর ধ্বনি পরিবর্তন দিয়ে কখনো কোনো ঝামেলা করবে না ইনশাআল্লাহ। নয়, দেখো সবচেয়ে গুরুত্বপূর্ণ আরেকটা নয়, সেটা হলো ধ্বনি বিপর্যয়। এটা বারবার আসছে, সবচেয়ে বেশি আসার মধ্যে এটা একটা, ধ্বনি বিপর্যয়। দেখো ধ্বনি বিপর্যয় হয় কি? ব্যঞ্জনটা যখন তার জায়গা পরিবর্তন করে, এটাকে ধ্বনি বিপর্যয় বলে। জায়গাটা, মূল শব্দটা ছিল রিক্সা। ও হো রিক্সাওয়ালা, ধীরে ধীরে চালা, সে কি হলো? বলো রিক্সা। দেখো মূল শব্দটা হলো কি? লাভ। এখন কি বলে জানো? ফাল। লাভ ফাল, পুরাতন ঢাকা তাই বলে। তাহলে এটাকে বলা হয় ধ্বনি বিপর্যয়। ব্যঞ্জন জায়গাটা পরিবর্তন করলে এটাকে ধ্বনি বিপর্যয় বলা হয়। এ পর্যন্ত খুব বেশি কঠিন হয়েছে। এর বাইরে দুইটা আছে, একটা হলো অশ্রুতি, এটাকে বলে অশ্রুতি, আর একটা হলো বশ্রুতি। এটা তোমাদের জন্য একটু কঠিন হতে পারে। কারণ কি জানো কেন কঠিন হতে পারে? আমি একটু বলি। কারণ এটা লেখা হয় না। এটা ধ্বনি বিজ্ঞানী মোহাম্মদ আব্দুল হাই আবিষ্কার করেছিলেন। ওয়াই এবং ডাব্লিউ, এটা সেমি ভয়েলের মতো উচ্চারণ হয়, লেখা হয় না। আমার সঙ্গে বলো ব, বলো ব, 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 ফ, ব, ভ, ব, ব বলো ব। এখানে উচ্চারণ শুধু ব এর মতো উচ্চারণ আছে, দেখো এই যে না, উচ্চারণের সময় দেখো নাওবা বলি, বয়ের মতো আছে নাওবা। এরকম দেখো খাওয়া, খাওয়া বলি খাওয়া, নওয়া, খাওয়া, দেওয়া, থোয়া, এরকম টেস্টি জায়গায় এরকম উচ্চারণগুলো হয়। এরকম দেখো ময়না, লিখছি ময়না, উচ্চারণ করি ময়না, ময়না, দেওয়ার মতো হচ্ছে। এটাকে বলা হয় অশ্রুতি, বশ্রুতি। আমি আবারও বলি, উচ্চারণের সুবিধার জন্য, এটা লেখার কোনো নিয়ম নাই, কিন্তু এটা শুধু উচ্চারিত হবে। একটা ওয়াই বা ডাব্লিউ বা তারা সেভাবে উচ্চারিত হয়। এটাকে বলা হয় অশ্রুতি এবং বশ্রুতি। আশা করি বুঝতে পেরেছো, ঠিক আছে? ওকে, দেন লাগবে বন্ধু, অশ্রুতি এবং বশ্রুতি। তাহলে আমি আশা করি এটা বুঝতে পেরেছো। এখন শুরু থেকে আমি কি কি বলছিলাম মনে আছে? স্বরধ্বনির পরিবর্তন, ব্যঞ্জন ধ্বনি পরিবর্তন। স্বরধ্বনি পরিবর্তন গুলো কি কি? স্বরাগম, সম্প্রকর্ষ বা স্বরলোপ, স্বরের সংগতি, অপিবৃত্তি, অবিশ্রুতি আর সমীকরণ।
ব্যঞ্জন ধ্বনির পরিবর্তনগুলো কি কি বলেছিলাম বলো তো? ক্যামেরা এরকম হয়ে গেল কেন? দেখো তো ব্যঞ্জন ধ্বনির পরিবর্তনগুলো সমীভবন, 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 ব্যঞ্জন শ্রুতি, ব্যঞ্জন দ্বিত্বা বা দ্বিত্ব ব্যঞ্জন, হ্যাঁ, ব্যঞ্জন বিকৃতি, রকারল ভকারল অন্তরতি, তারপরে কি ধ্বনি বিপর্যয়, অশ্রুতি বা অপশ্রুতি। আজকের পরে এটা নিয়ে আর খুব বেশি কষ্ট হবে তোমাদের? আশা করি হবে না। আমার একটু ঘোলা হয়ে যাচ্ছে। আমি আবারও বলবো ভিডিওটা বারবার দেখতে, যে যেখান থেকে যুক্ত হয়েছিল সবার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা। সবাই ভালো থাকবে। পরের ক্লাস এক্সক্লুসিভ কোনো ক্লাসে দেখা হবে, যেদিন আমরা সবগুলো এমসিকিউ আকারে আলোচনা করবো ইনশাআল্লাহ। সবার জন্য আগাম ঈদ মোবারক, শুভ মাহে রমজান, রমজানুল মোবারক। আগামী ঈদ মোবারক। আবারও দেখা হবে হয়তো পরের ক্লাসে ইনশাআল্লাহ। কনফিডেন্সের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। লাইক, কমেন্ট এবং সাথে দিয়ে লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে যারা সাথে ছিলেন তাদের প্রতি অনেক অনেক দোয়া এবং শুভকামনা। শুভরাত্রি। আল্লাহ হাফেজ।